তো নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা আজকে মানে যেই টপিকটা নিয়ে যেই ভিডিও নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা হবে ইউটিউবের থাম্বনেল। ইউটিউবের থাম্বনেল যদি বেটার না হয় বন্ধুরা, তোমরা যে কোনো ভিডিও করো, ফেসবুকের জন্য হোক, ইউটিউবের জন্য হোক, ইনস্টার জন্য হোক, যে কোনো তোমরা ভিডিও করো, থাম্বনেল যদি একদম বেটার না হয় না, সেই ভিডিও কিন্তু কোনো সময় ভাইরাল হয় না। তো তোমাদের তার জন্য করতে হবে কি, তো বন্ধুরা তোমরা যদি ভিডিওর যদি থাম্বনেল, আর থাম্বনেল তোমরা অনেক টিউটোরিয়াল দেখেছো, অনেক ভিডিও দেখে তোমরা থাম্বনেল তৈরি করেছো, কিন্তু আজকে এমন এক প্রসেস, থাম্বনেল শেখার কিন্তু বন্ধুরা 3 রকম ধাপ আছে, ঠিক আছে? আমি যেভাবে শিখেছি 3 রকম ধাপ আছে। তো তোমাদের যদি একবারে আমি সব কিছু বুঝিয়ে দিই তোমরা বুঝতে পারবে না, ভাববা ভিডিওতে কি দেখালাম, আর ভিডিও হয়ে যাবে অনেক লম্বা। তো ভিডিওর 3টে ধাপ আছে থাম্বনেলে, 3টে ধাপই তোমাদের আমি শেখাবো। কিন্তু আজকে যেটা তোমাদের আমি শেখাতে চলেছি, থাম্বনেল বানানোর প্রথম ধাপ, আর প্রথম কি কি জানতে হবে, কী কী দরকার আছে, কী কী প্রয়োজন আছে আমাদের থাম্বনেল বানানোর জন্য। তো চলো বেশি কথা না বলে থাম্বনেল কীভাবে বানায় চলো আমরা দেখি। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট বন্ধুরা, ভিডিওটা একদম তোমরা ভিডিওটা কোনো স্কিপ করো না, স্কিপ করলে কিছু শিখতে পারবে না। আজকে প্রচুর কিছু তোমাদের আমি দেখাতে চলেছি, তোমাদের তো বলে বুঝাতে বলছি, তোমরা হয়তো বুঝতে পারছো না। চলো তোমাদের একদম প্র্যাকটিক্যালভাবে তোমাদের থাম্বনেল কীভাবে বানায়, আর একদম চলো থাম্বনেল বানানো শিখে দিচ্ছি। বন্ধুরা আমাদের ফোনের স্ক্রিনে চলে এসেছি। এবার দেখো এখানে প্লে স্টোর যে অ্যাপসটি আছে, সেই অ্যাপসটিকে আমরা ওপেন করে নেব। ওপেন করে সার্চের ওখানে গিয়ে আমরা লিখব pixellab, যে যাদের কাছে তোমাদের যদি থাকে, ঠিক আছে, তো তোমরা ওটা ওপেন করে নেবে। তো আমারও দেখো প্রথমে এটা রয়েছে, তাই এখানে যে ওপেনের অপশান দিয়েছে, তো এখান থেকে আমরা ওপেন করে নেব। আর যদি যাদের থাকবে না তাদের ইনস্টলের অপশান দেবে, তারা ইনস্টল করে নেবে। তো চলো এটাকে আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে বন্ধুরা দেখবা এই ধরনের কিছু অপশান চলে আসবে, ঠিক আছে? অপশান আসার পরে দেখো এই যে আমাদের নিউ টেক্সট যে অপশানটি আছে, এইটাকে আমাদের সবার প্রথম এখান থেকে সরাতে হবে। তো এটাকে সরাতে গেলে কি করতে হবে, এই যে ওপরের দিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে ডিলিটের যে অপশানটা আছে, সেই অপশানে আমাদের ওটা টাচ করতে হবে। দেখো টাচ করার পরে এই যে এখানে ওকে বলে যে অপশানটা এসছে, এই ওকে অপশানে যখন আমরা ক্লিক করব, করার একদম সাথে সাথে কিন্তু ওটা ডিলিট হয়ে যাবে। তো দেখো থাম্বনেল বানাতে গেলে এটা কিন্তু সবার প্রথম এটা তোমাকে করে নিতে হবে। এবার বন্ধুরা দেখো আমাদের একদম যে ওপরে দেখো 3 ডট দেখা যাচ্ছে, চলো তোমাদের আমি মার্ক করে দেখাই। এই যে 3 ডটটা রয়েছে, সে 3 ডটে আমাদের ক্লিক করতে হবে। তো চলো 3 ডট ক্লিক করলাম। 3 ডটে ক্লিক করার পরে দেখো এখানে অনেক অপশান দেওয়া গেছে, প্রচুর অপশান দিয়েছে, কিন্তু এখানে আমাদের আসতে হবে কোথায়, আমাদের আসতে হবে ঠিক এই 5 নম্বরে ইমেজ সাইজ বলে যেই অপশানটা আছে, সেই অপশানে আমাদের চলে আসতে হবে। তো চলো আমরা ইমেজ সাইজ অপশানে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখো কাস্টম বলে যে অপশানটি আছে, চলো তোমাদের মার্ক করে দেখা, এই যে এই অপশানে আমাদের এখানে ক্লিক করে নিতে হবে। তো এটাতে ক্লিক করলে আমরা কি পাবো বলো তো, চলো দেখিয়ে দিচ্ছি। এটাতে ক্লিক করার সাথে সাথে দেখে নাও এখানটায় আমাদের প্রচুর অপশান দেওয়া গেছে, ঠিক আছে? কিন্তু আমরা এই যে এখানে আবার এই 5 নম্বর অপশানে দেখো কি লিখেছে, এখানে ইউটিউব থাম্বনেল। তো ইউটিউব থাম্বনেল আমরা এখানে সিলেক্ট করব, যেহেতু আমরা ইউটিউবের থাম্বনেল বানাবো। তো সিলেক্ট করার পরে দেখো এটা কিন্তু আমাদের সাইজ চলে এসছে, থাম্বনেল বানানোর সাইজ। তো চলো এই যে ওকে অপশানটা আমরা ওকে করে নেব। এবার দেখো বন্ধুরা আমাদের কিন্তু থাম্বনেল বানানোর জন্য পুরোপুরি আমরা রেডি। এবার আমাদের যে প্রথম 1 নম্বর কাজ বন্ধুরা, এই যে স্ক্রিনে যে কালারটা দেখতে পাচ্ছ, এই কালারটাকে আমরা চেঞ্জ করব। তো দেখো এই যে নিচে দেখো ডবল দাগ আছে, এই যে গ্রিন হলো, যেটা আমি টাচ করলাম, এটাতে টাচ করার পরে দেখো এখানে একদম প্রথমে কালার বলে একটি অপশান চলে আসবে বন্ধুরা। তো কালার অপশানে আমরা টাচ করব। কালার অপশানে টাচ করার পরে কিন্তু এখানে সাথে সাথে দেখছো এই যে প্রচুর কালার দিয়ে দেবে। তো তোমরাও তোমাদের মনের পছন্দের মতো কালার তোমরা চয়েস করে নেবে। তো চলো তোমাদের কালার দেখো, যেই কালারে টাচ করবে সেই কালারটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে, সাথে সাথে চলে আসবে। তো তোমরা তোমাদের পছন্দের মতো কালার এখান থেকে করে নেবে। তো চলো এই কালারটা আমি করে তোমাদের দেখাচ্ছি।
করার পরে এখানে দেখো বন্ধুরা এই যে রাইট যে অপশানটি আছে, জাস্ট এই যে অপশানটা, এই রাইট অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের কালারটা সেভ হয়ে যাবে। তো চলো এই দেখো আমাদের কালার কিন্তু সেভ হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের সবার ফার্স্ট এখানে আমাদের একটা ফটো আনতে হবে। তো ফটোটা কোথা থেকে আনতে হবে, গ্যালারি থেকে আনতে হবে। তো তার জন্য কি করতে হবে, দেখো একদম ওপরে দেখো বন্ধুরা আমাদের এই যে প্লাস বলে যে একটা অপশান এসছে, প্লাসের অপশানে আমাদের চলে আসতে হবে। তো চলো আমরা এই প্লাসের অপশানে চলে আসছি। তো প্লাসের অপশানে যখনই আমরা ক্লিক করব তখনই কিন্তু আমাদের এই ধরনের একটা অপশান উপর থেকে খুলবে। তো এখানে বন্ধুরা দেখে নাও একদম আবার 5 নম্বরে ফ্রম গ্যালারি বলে কিন্তু একটা অপশান চলে এসছে, এই যে মার্ক করে দেখাচ্ছি। তো এই ফ্রম গ্যালারিতে আমাদের আবার যেতে হবে। তো চলো আমরা ফ্রম গ্যালারিতে ক্লিক করি। ক্লিক করার পরে দেখো বন্ধুরা এখানে কিন্তু অটোমেটিক আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। তো এখান থেকে চলো আমি একটা ফটো রেডি করে রেখেছি, তো এই ফটোটাকে আমরা ক্লিক করে নিয়ে নিচ্ছি। তো চলো এখান থেকে এই ফটোটাকে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমাদের ফটোটা অটোমেটিক চলে এসছে। সাইজ ঠিক আছে, তার জন্য কোনো সাইজ করলাম না, যেখানে রাইট ক্লিক আছে জাস্ট এখান থেকে রাইট করব, আমাদের ফটোটা চলে এসছে। এবার আমাদের সবার প্রথম যে কাজটা বন্ধুরা, হ্যাঁ, এই যে ফটোটাকে টাচ করে না আমরা ঠিক আমাদের মতো যেদিকে ইচ্ছা সেদিকে আমরা লাগাতে পারবো। তো চলো আমরা টাচ করে এটাকে ঠিকঠাক মতো একটা জায়গায় রেখে নিয়েছি, তোমরাও তোমাদের মতো করে নিও। এইবার দেখো বন্ধুরা এবার আমাদের ছবি লাগানোর কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের কি কাজ বাকি আছে বলো, এবার আমাদের কাজ হলো দ্বিতীয় একদম বড় কাজ, কিন্তু এটা হলো লেখার। ধরো আমরা কিছু লিখবো, তার জন্য এই যে এ বলে যে অপশানটা আছে দেখো নিচে একদম দ্বিতীয় নম্বরে যে এ বলে অপশান আছে নিচের দিকে, এই যে আমি দেখো মার্ক করলাম, এটাকে আমাদের ওপেন করে নিতে হবে। তো চলো আমরা এই এ বলে যে অপশানটা আছে এটাকে আমরা টাচ করছি। দেখো এখানে কিন্তু দুটো পরপর অপশান তোমাদের সামনে ওপেন হবে। তো আমরা প্রথম যে প্লাসের অপশান আছে টেক্সট, ওইটাতে আমরা ওপেন করে নেব। চলো ওপেন করার পরে দেখো উপরে কিন্তু নিউ টেক্সট বলে একটা অপশান কিন্তু ওপেন হয়ে গেছে। এবার আমাদের দেখো এই যে এই লাইনে দেখো এই যে পেন্সিল দেওয়া যে মার্ক করছি, এই অপশানে আমাদের ক্লিক করতে হবে। তো চলো ক্লিক করি। দেখো ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে নিউ টেক্সট চলে এসেছে। এবার নিউ টেক্সটটাকে আমাদের ক্লিয়ার করে বন্ধুরা এখানে তোমরা যা ইচ্ছা তোমরা লিখতে পারো। তো চলো আমরা যেহেতু ইউটিউবের কাজ করছি তার জন্য প্রথমে এখানে ইউটিউব লিখে নেব। তো চলো দেখো ইউটিউব কিন্তু অটোমেটিক আমি এখানে লিখছি, আমাদের ইউটিউব লেখা হয়ে গেছে। হ্যাঁ দেখো ইউটিউব লেখার পরে এই যে উপরে দেখো ওকে বলে অপশান আছে, ঠিক আছে। তো চলো তোমাদের আবার একটা মার্ক করেই দেখাচ্ছি ভালো করে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো চলো এই যে ওকে যেই মার্ক করলাম সেই ওকেতে আমরা এবার ক্লিক করব। দেখো ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা এই দেখো আমাদের লেখাটা কিন্তু ওপরে এখানে চলে এসেছে ইউটিউব। এবার আমাদের দেখো এই যে ওই লাইনটা দেখো আমরা সরাচ্ছি, এখানে কিন্তু প্রচুর এখানে অপশান দেওয়া হয়েছে। এখান থেকে আমাদের এই যে ডবল টি বলে একটা অপশান আছে, সাইজ নিচে সাইজ লেখা আছে ডবল টি, তো এটাকে আমাদের ক্লিক করতে হবে। চলো ক্লিক করেছি। ক্লিক করার পরে দেখো এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে, এদিকে আছে প্লাস আর এদিকে আছে মাইনাস। তো তোমরা এখানে মন করলে এই মাইনাস প্লাসেও টাচ করে কিন্তু এটা আস্তে আস্তে সাইজটা বড় ছোট করতে পারো। তো চলো আমরা প্রথমে এই প্লাসটাকে টাচ করছি আস্তে আস্তে, দেখো ওপরে কিন্তু খেয়াল করো এটা কিন্তু বড় ছোট হচ্ছে। তো আরও যদি তাড়াতাড়ি করতে হয় যে মিডিলে টাচ করে আমরা জাস্ট এটাকে টাচ করব, দেখো এটা কিন্তু অটোমেটিক কত বড় ছোট হয়ে গেছে। এবার তোমরা তোমাদের মতো সাইজ এটাকে করে নেবে। করে নেওয়ার পরে এই যে রাইট ক্লিক আছে দেখো এখানটায় এই যে রাইট করে নেবে। তো চলো আমাদের এই সাইজটা ঠিক আছে, এবার আমরা রাইট করেছি। এবার রাইট করার পরে এটাকে টাচ করে বন্ধুরা ঠিক একদম যেই পজিশানে তোমরা এটাকে লাগাতে চাও সেই পজিশানে রেখে দেবা। এই যে কর্নারে টাচ করে তোমরা কিন্তু এখান থেকেও এটাকে বড় ছোট করে নিতে পারো বা এদিক ওদিক ঘোরাতেও পারো। এবার বন্ধুরা দেখো আমাদের দ্বিতীয় কাজ হলো এই লেখাটা ঠিক মানে খুব একটা ভালো লাগছে না, তার জন্য দেখো এই যে বি বলে যে অপশান আছে স্টাইল লেখা আছে নিচে দেখবা বি, তো বি এর অপশানে আমাদের ক্লিক করতে হবে। দেখো ক্লিক করার পরে প্রথমেই কিন্তু একটা বি বলে অপশান দিয়েছে, BIU অনেক অপশান আছে, তো আমরা এই বি বলে অপশানটাকে চুজ করব। তো চলো দেখো বিতে টাচ করার সাথে সাথে কিন্তু লেখাটা বেশ মোটা হয়ে গেছে, সুন্দর লাগছে দেখতে আগের থেকে। এইবার রাইট ক্লিক করে নেব। রাইট ক্লিক করার পরে দেখো রাইট ক্লিক করার পরে এখানে এবার লেখাটা কিন্তু সেট হয়ে গেছে। এবার কিন্তু অনেক বড় একটা কাজ রয়েছে। দেখো আমরা চলো এটাকে একটু সাইডে করে নিই। দেখো এখানে অনেক অপশান আছে, এই অপশানগুলোকে একটু সাইড করে নিই। সাইড করার পরে দেখো বন্ধুরা এই যে এইখানে দেখো একটা বড় হাতের A আর B লেখা আছে, ঠিক আছে।
নিচে ফন্ট বলে লেখা থাকবে, ওপরে এ আর বি লেখা আছে। তো এখানটায় আমরা ফন্টটাকে চেঞ্জ করবো, মানে লেখার যে স্টাইলটা আছে চলো আমরা চেঞ্জ করে নেবো। তো এখানে টাচ করার সাথে সাথে দেখো এই দেখো বন্ধুরা প্রচুর এখানে স্টাইল দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর আমরা যেই লেখাটা লিখেছি সেই লেখাটা কিন্তু একদম উপরে দেখো লেখাটা কিন্তু দেখা যাচ্ছে, ভালো করে খেয়াল করো ওখানে কিন্তু লেখাটা দেখা যাচ্ছে। তো চলো আমরা এখান থেকে যখনই চেঞ্জ করব, যখনই টাচ করব লেখাতে এই মিডিল থেকে, এই যে আমি মার্ক করছি দেখো এখানে তোমরা খেয়াল করবে সেখান থেকে কিন্তু চেঞ্জ হবে। তো চলো আমরা এক এক করে লেখাগুলো এরকম টাচ করছি, তো দেখো ওপরে কিন্তু অটোমেটিক চেঞ্জ হতে থাকবে। তো চলো দেখো এখানে যেমন টাচ করছি ওই দেখো এক এক করে কিন্তু লেখাটা চেঞ্জ হচ্ছে। তো তোমরা তোমাদের যে লেখার স্টাইলটা পছন্দ সেই স্টাইলটা করে নেবে। আমার এটা ভালো লাগলো, আমি এখান থেকে এটা করে নিয়েছি। এবার দেখো নিচে কিন্তু ক্যান্সেল আর ওকে লেখা আছে, তাই ওকে যেই অপশানটা আছে ওটাকে আমাদের ক্লিক করতে হবে। তো চলো ক্লিক করে নিয়েছি, দেখো এবার লেখাটা কিন্তু স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে, ইউটিউব যে লেখাটা স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এটা কিন্তু আমাদের লেখার কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের করণীয় কী আছে বন্ধুরা, এবার আমাদের এই ইউটিউব লেখাটার কালার চয়েস করতে হবে। তো দেখো এই যে নিচে যখন আমরা এটা সরালাম এখানে কিন্তু কালারের অপশানে আমাদের চলে আসতে হবে। তো কালারের অপশানে আসার সাথে সাথে ওখানে টাচ করব, এখানে দেখুন প্রচুর কালার দিয়ে দিয়েছে, ঠিক আছে। দেখো কালারের অপশানে আসার পরে কিন্তু প্রচুর কালার দিয়ে দিয়েছে, আমরা এটা মানে টাচ করলেই কালার চেঞ্জ হয়ে যাবে। তো তোমরা তোমাদের মতো একদম পছন্দের মতো এখান থেকে একটা কালার চয়েস করে নেবে, ঠিক আছে। তো চলো আমাদেরও একটা কালার আমরা এখান থেকে আপাতত এখান থেকে চয়েস করছি, চলো এই কালারটাই ভালো লাগছে তো এই কালারটাই থাক। এবার দেখো এখানে ওপরে দেখতে পাচ্ছ এই যে রাইট ক্লিক, এবার আমরা এখান থেকে রাইট ক্লিক করলে আমাদের কালারটা কিন্তু সেভ হয়ে যাবে। দেখো আমাদের কালার কিন্তু সেভ হয়ে গেছে। এবার দেখো এই কালারটা কিন্তু অতটা এখানে বেটার লাগছে না একটা কালার বলে। এবার দেখো আমরা এখান থেকে একটু সরিয়ে সরিয়ে এখানটায় চলে আসবো, এই যে শ্যাডো বলে একটা অপশান আছে, চলো মার্ক করছি, তোমরা ভালো করে খেয়াল করো, ভিডিওটা স্কিপ করো না। তো এই যে শ্যাডোর অপশান দেখছো এটাকে আমাদের ওপেন করে নিতে হবে। তো দেখো ওপেন করার পরে কিন্তু বন্ধুরা এখানে এই শ্যাডো অপশানটাকে অন করতে হবে, এটা অফ আছে এখন, এটা অন না করলে কিন্তু আমরা এখানে শ্যাডো দিতে পারবো না। তো চলো এবার দেখো আমরা এখান থেকে ব্ল্যাক কালারটা চয়েস করলাম, করার পরে কিন্তু একটু নিচের দিকে যেই নামবো দেখো এখানটায় অনেক কটা অপশান দেওয়া হবে। তো এখানেও দেখতে পাচ্ছ ইনেবল, ওইখানে কিন্তু এই যে অফ করা আছে অপশানটা। তো চলো এই অপশানটাকে আমরা এটাকে অন করে নিচ্ছি। অন যখনই করব ওইখানে দেখবে যেখানে ইউটিউব লেখা আছে গ্রিন কালারের, ওখানে কিন্তু আমাদের ব্ল্যাক শ্যাডোটা অটোমেটিক চলে আসবো। এই দেখো অন করার সাথে সাথে কিন্তু ওপরে আমাদের ব্ল্যাক শ্যাডোটা অটোমেটিক চলে এসেছে। এবার তোমরা মন করলে বন্ধুরা এটাকে কিন্তু বাড়াতেও পারো আবার কমাতেও পারো, তার জন্য দেখো নিচে যে লাইনগুলি আছে সেই লাইনগুলিতে তোমাদের টাচ করতে হবে। তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে গ্রিন কালারের যে মানে লাইনটা আছে এটাখানে টাচ করে কিন্তু আমরা যখনই বাড়াবো দেখো ওপরে কিন্তু ব্ল্যাকের শ্যাডোটা কিন্তু বেড়ে যাচ্ছে অটোমেটিক। তো তোমরা তোমাদের মনের মতো তোমরা এখান থেকে দিয়ে নেবে যতটা তোমাদের দরকার। দেওয়ার পরে দেখো ওপরে এখানটায় এই যে রাইট এর এখানটায় ক্লিক করতে হবে, এই যে এই রাইটের এখানে আমরা যখনই ক্লিক করব, ক্লিক করার পরে কিন্তু আমাদের এই ব্ল্যাক শ্যাডোটাও কিন্তু তার সাথে সেভ হয়ে যাবে। তো চলো তোমাদের দেখিয়ে দিই, এই দেখো আমাদের কিন্তু ব্ল্যাক শ্যাডো অটোমেটিক এটা সেভ হয়ে গেছে। তো এটা দেখতেই পাচ্ছ আগের থেকে খুব সুন্দর হয়ে গেছে। এবারটা আমাদের কি করতে হবে বন্ধুরা, দেখো এবারটা আমাদের করার যেটা আছে, আমাদের ইউটিউব লেখাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেল। দেখো এবার দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আর এটা তোমাদের বোঝানোর জন্য কিন্তু আমি খুব আস্তে আস্তে বলছি, তোমরা একটু ভালো করে বুঝে নিও। এবার দেখো আমাদের আবার প্লাসে চলে আসতে হবে, ঠিক আছে। টেক্সট বলে যে অপশানটা আবার আমাদের টেক্সটে চলে আসতে হবে। আসার পরে আবার প্রথমের মতো যে পেন্সিল দেওয়া যে দাগটি আছে, ঠিক আছে, এডিট বলে যে অপশানটা আবার আমরা ওখানে ক্লিক করে নেব। ক্লিক করার পরে আবার আগের মতো নিউ টেক্সটটাকে সরিয়ে দেবো, সরিয়ে এবার আমরা এখানটায় লিখে নেব থাম্বনেল। তো ইউটিউব থাম্বনেল। তো চলো ইউটিউব আমরা প্রথমেই লিখে নিয়েছি, এবার শুধু থাম্বনেলটা লিখবো। তো চলো দেখো আমাদের এখানে থাম্বনেল লেখাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আবার সেম আগের মতো এই যে লাস্টে দেখো ওপরে একদম ওকে অপশান দেওয়া আছে, সে ওকেতে ক্লিক করব। এই দেখো আবার সেম কিন্তু আমাদের লেখাটা চলে এসেছে। আবার সেম পদ্ধতিতে বন্ধুরা এখানে ডবল টি যে অপশানটা সাইজে, প্রথমে আমরা ওখানে ক্লিক করে নেব, করার পরে সাইজটা আমরা একটু বড় করে নেব, বড় করে ঠিক আমাদের মানে যেখানে এটাকে প্রয়োজন তোমরা তোমাদের মতো প্রয়োজন জায়গাটাকে রেখে রাইট করে নেবে। আবার দেখো এখানটায় বি বলে যে অপশানটা, বি বলেতে আমরা আসবো, আবার প্রথম বিতে আমরা ক্লিক করব, করে এটাকে একটু মোটা করে নেব, এটাকে একটু টাচ করে বড় ছোট করে নেব। করার পরে বন্ধুরা আবার দেখছো এ বি অপশানে আবার চলে আসবো। আসার পরে ফন্ট লেখা যেখানে এখানে ঢুকে দেখো এই যে এখানটায় কিন্তু আমরা আমাদের মতো আবার চয়েস করে নেব, লেখার স্টাইলটা চেঞ্জ করে নিলাম।
সেম আগের মতো। করার পরে আবার কি করতে হবে, কালারে চলে আসলাম। দেখো কালারে আসার পরে কিন্তু আমরা অনেক কালার আছে এখানে, ঠিক আমাদের মনের মতো একটা কালার নিয়ে নিচ্ছি, তোমরা তোমাদের মতো নিয়ে নেবা, ঠিক আছে। আমি আমার মতো একটা কালার চয়েস করলাম, করার পরে রাইট ক্লিক করার পরে আবার সেম কিন্তু বন্ধুরা আমরা কোথায় যাব, আবার আমরা কিন্তু চলে আসবো শ্যাডোতে। এই দেখো শ্যাডোতে টাচ করার সাথে সাথে আবার শ্যাডোকে অন করব, অন করে দেখো এখানটায় শ্যাডোতে ব্ল্যাক দেবো, যেহেতু ব্ল্যাক দিয়েছি আগে, এখনও ব্ল্যাকই দেবো। তো চলো আমি ব্ল্যাক দিয়ে নিচ্ছি, তোমরা যে কোনো কালার মন করলে দিতে পারো। এটা ইনেবেল আছে, অন করে দেওয়া। এই দেখো আমাদের এখানে কিন্তু থাম্বনেলেও কিন্তু আবার শ্যাডোটা কিন্তু অটোমেটিক চলে এসছে। তো এবার এখানটায় জাস্ট বাড়িয়ে নিয়ে একটু বাড়িয়ে এই যে রাইট ক্লিক করে নেব, এই যে বাড়িয়ে নিচ্ছি। বাড়ানোর পরে এই যে রাইট ক্লিক করার পরে কিন্তু আমাদের থাম্বনেল একদম কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট মানে লেখাটা আমাদের কিন্তু কমপ্লিট, দেখো কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এবার দেখো মাঝে কিন্তু এখানটা এতটা ফাঁকা জায়গা, তার জন্য এই যে ওপরে প্লাসে আমরা আবার যাব, প্লাসে এসে এই যে ফ্রম গ্যালারিতে যাব। এবার তোমাদের কাছে যদি কোনো লোগো থাকে তোমরা ওটা নিয়ে নেবে, আর নাহলে ডাউনলোড করে নেবে। এই দেখো আমাদের ইউটিউবের লোগোটা আছে আমার কাছে, তার জন্য আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার পরে নিচে যে রাইট ক্লিক করে নেব, রাইট ক্লিক করার পরে দেখো আমাদের ইউটিউবের লোগোটা কিন্তু চলে এসেছে। এই কর্নারে টাচ করে এটাকে একটু বড় করে নেব, প্লাস এটাকে এরকম সিম্পল রাখলে কিন্তু ভালো লাগছে না, তো এটাকে আমরা একটু ঘুরিয়ে নেব। তো চলো এটাকে এখানটায় টাচ করে একটু ঘুরিয়ে নেব, ঘুরিয়ে জাস্ট এখানটায় টাচ করে আমরা বাইরে কোথাও টাচ করে দেবো। দেখো আমাদের লোগোটা কিন্তু খুব সুন্দর লাগছে। এবার কিন্তু আমাদের থাম্বনেলটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা আশা করি আজকের তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এবার বন্ধুরা দেখো ওপরে আমাদের একদম এই যে সেভ বলে যে অপশানটা আছে, সেই অপশানে আমাদের চলে আসতে হবে, যেহেতু আমাদের থাম্বনেলটা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো নিচে এই যে সেভ ইমেজ বলে একটা অপশান আছে, সেভ এজ ইমেজ, ঠিক আছে। এই যে দ্বিতীয় অপশানে আমরা কিন্তু চলে আসব। আসার পরে এখানটায় জাস্ট একবার টাচ করব, টাচ করার পরে কিন্তু আমাদের ইমেজটা মানে আমাদের থাম্বনেলটা সেভ হওয়ার জন্য রেডি হয়ে যাবে। তো চলো এ দেখো এবার কিন্তু আমাদের বন্ধু কী করতে হবে, এখানটায় দেখে নাও। এখানটায় আবার কাস্টমে যাব, কাস্টমে কিন্তু ক্লিক করব। কাস্টমে ক্লিক করার সাথে সাথে দেখো আমাদের ইউটিউবের যে মানে কি কোয়ালিটিতে আমরা থাম্বনেলটা সেট, বন্ধুরা তোমরা যেই কোয়ালিটিতে চাও সেটা করে নেবে। এখানে ভেরি হাই আলট্রা সব কিছু দেওয়া আছে। তো আমি এখানটা ভেরি হাইটা করে নিচ্ছি, কেন সব ফোনে তো আলট্রাটা হয়তো সাপোর্ট নাও করতে পারে, তোমরা আলট্রাও করে নিতে পারো, কেন ওটাও কোনো অসুবিধা হবে না। তো চলো এখানে আসার পরে দেখো সেভ টু গ্যালারি বলে একটা অপশান আছে, সেই অপশানে আমরা ক্লিক করব। দেখো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এটা সেভ হয়ে গেছে। এবার আমাদের থাম্বনেলটা কোথায় পাবো বন্ধুরা, তার জন্য আমাদের চলে যেতে হবে আমাদের ফোনের গ্যালারিতে। দেখো গ্যালারিতে আসার সাথে সাথে দেখো আমাদের থাম্বনেল কিন্তু সেভ হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা বুঝতেই পেরেছো, আর আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা পুরো সিম্পলভাবে তোমাদের বুঝিয়েছি, খুব আস্তে আস্তে বুঝিয়েছি। তোমরা যদি এখনও না বুঝতে পারো তোমরা ভিডিওটা আরেকবার দেখে নিও বন্ধুরা। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।